প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিক জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। আমি কে, তুমি কি আমার জানা দরকার নেই। আমি শুধু জানতে চাই তুমি ওর হাতটা ছাড়বে কিনা। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিক দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন ও সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি করেছিলেন সুভাষ পাল। তো তার জন্য এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিকের অসংখ্য ভক্তদের জন্যও এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন। এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর ইউটিউবে অন্য কোথাও পাবেন না। চলুন আমরা দেরি না করে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের উপরে ভিডিওটা শুরু করে ফেলি। রাগের মাথায় ভুল বুঝে অনেক কথা বলেছিলাম, আমাকে তুই ক্ষমা করতে দাদা। প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিক অভিনীত একসঙ্গে প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল পূজারিণী। 24শে সেপ্টেম্বর 1984 সালে পূজারিণী ছবিটি মুক্তি পায়। পার্থ প্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে মুনমুন সেন, উৎপল দত্ত, সন্তোষ দত্তরা ছিলেন এবং বক্স অফিসে পূজারিণী হিট করেছিল। এর পরের ছবিটি আসে এই একই বছরের শত্রু। ব্লকবাস্টার শত্রু আসে 1984 সালের 7ই ডিসেম্বর। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবির বক্স অফিস নিয়ে বলার কিছু নেই। ব্লকবাস্টার হিট করেছিল শত্রু, যদিও প্রসেনজিৎ এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। আমি অনেকক্ষণ আগেই তোমায় মারতাম, মারিনি, শুধু মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। এর পরের ছবিটি আসে বৌমা। 10ই অক্টোবর 1986 সালে বৌমা ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্ধ্যা রায়, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে বৌমা সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে ছোট বউ। 15 জুলাই 1988 সালে ছোট বউ ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সন্ধ্যা রায়, দেবিকা মুখার্জিরা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে সুপার হিট করেছিল। তোমার এত বড় সাহস, বাড়ি বউয়ের গায়ে হাত তুলছো? এর পরের ছবি আসে একই বছরে দেবী বরণ। 29শে জুলাই 1988 সালে দেবী বরণ ছবিটি মুক্তি পায়। শ্রীকান্ত গুহ ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দেবশ্রী রায়, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে দেবী বরণ অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে জজ সাহেব। 14ই এপ্রিল 1989 সালে জজ সাহেব ছবিটি মুক্তি পায়। পীযূষ দেবনাথ ছিলেন এই ছবির পরিচালক এবং বক্স অফিসে জজ সাহেব অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি বন্দিনী। প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের বন্দিনী আসে 29শে সেপ্টেম্বর 1989 সালে। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে মৌসুমী চ্যাটার্জি, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে বন্দিনী সেমি হিট করেছিল। এর পরের ছবি আক্রোশ। 29শে সেপ্টেম্বর 1989 সালে আক্রোশ ছবিটি মুক্তি পায়। এই ছবিরও পরিচালক ছিলেন সুজিত গুহ, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, দেবশ্রী রায়, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে আক্রোশ হিট করেছিল। এর পরের ছবি অহংকার। 11ই জানুয়ারি 1991 সালে অহংকার ছবিটি মুক্তি পায়। শ্রীকান্ত গুহ ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দেবশ্রী রায়, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে অহংকার হিট করেছিল। পরের ছবি শ্রদ্ধাঞ্জলি। 16ই এপ্রিল 1993 সালে শ্রদ্ধাঞ্জলি মুক্তি পায়। শ্রীকান্ত গুহ ঠাকুরতা এই ছবিরও পরিচালক ছিলেন, সঙ্গে দেবশ্রী রায়, শতাব্দী রায় ছিলেন, কিন্তু বক্স অফিসে শ্রদ্ধাঞ্জলি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ঘর সংসার। 22শে অক্টোবর 1993 সালে ঘর সংসার মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, চিরঞ্জিত, শতাব্দী রায়, তাপস পালরা ছিলেন এই ছবিতে, কিন্তু বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি তুমি যে আমার। 15ই জুলাই 1994 সালে ছবিটি মুক্তি পায়। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, শতাব্দী রায়, ইন্দ্রাণী দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে তুমি যে আমার ফ্লপ করেছিল। পরের ছবি আসে সংঘর্ষ। 6ই জানুয়ারি 1995 সালে সংঘর্ষ মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, চুমকি চৌধুরী, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সংঘর্ষ হিট করেছিল। পরের ছবি বিদ্রোহ। 22শে আগস্ট 1997 সালে বিদ্রোহ ছবিটি মুক্তি পায়। এই ছবিটিরও পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী, সঙ্গে শতাব্দী রায়, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও বিদ্রোহ হিট করেছিল। পরের ছবি চৌধুরী পরিবার। 17ই এপ্রিল 1998 সালে চৌধুরী পরিবার মুক্তি পায়। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ইন্দ্রাণী হালদার, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে চৌধুরী পরিবার সেমি হিট করেছিল। এর পরের
ছবি সিঁদুরের অধিকার। একই বছর 7ই আগস্ট 1998 সালে সিঁদুরের অধিকার মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে সিঁদুরের অধিকার হিট করেছিল। এর পরের ছবি রণক্ষেত্র। একই বছর 98 সালের 25শে সেপ্টেম্বর রণক্ষেত্র ছবিটি মুক্তি পায়। এই ছবিটিরও পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে এই ছবিটিও হিট করেছিল। পরের ছবি আসে আমার মা। 6ই নভেম্বর 1998 সালে আমার মা ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে আমার মা হিট করেছিল। এর পরের ছবি অগ্নিশিখা। 5ই মার্চ 1999 সালে অগ্নিশিখা মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, রনিত রয়, বম্বে রনিত রয় ছিলেন এই ছবিতে, কিন্তু বক্স অফিসে অগ্নিশিখা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দায় দায়িত্ব। 15ই অক্টোবর 1999 সালে দায় দায়িত্ব মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার ছিলেন এবং বক্স অফিসে দায় দায়িত্ব চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ব্লকবাস্টার শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুক্তি পায় 17ই এপ্রিল 2000 সালে। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত, অনামিকা সাহারা ছিলেন এবং বক্স অফিসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার হিট করেছিল। এর পরের ছবি আসে সুদ আসল। 2001 সালের 6ই জুলাই ছবিটি মুক্তি পায়। নারায়ণ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসে সুদ আসল হিট করেছিল। এরপরে আরো একটা ব্লকবাস্টার ছবি আসে প্রতিবাদ। 2001 সালের 13ই এপ্রিল প্রতিবাদ ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবির পরিচালক ছিলেন, অর্পিতা পাল, দীপঙ্কর দেরা ছিলেন এবং প্রতিবাদও বক্স অফিসে ব্লকবাস্টার হিট করেছিল। পরের ছবি স্ত্রীর মর্যাদা। 2002 সালে স্ত্রীর মর্যাদা ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত নায়িকা ছিলেন, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জিও ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। নেক্সট ছবি স্নেহের প্রতিদান। 2003 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। রচনা ব্যানার্জি, দীপঙ্কর দেরা ছিলেন এবং বক্স অফিসেও স্নেহের প্রতিদান হিট হয়েছিল। পরের ছবি আসে একই বছরে রক্তবন্ধন। 2003 সালে রক্তবন্ধন ছবিটি মুক্তি পায়। জয়দেব চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিরও নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। বক্স অফিসে রক্তবন্ধন চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি মায়ের আঁচল। 2003 সালের 22শে আগস্ট মায়ের আঁচল ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিরও নায়িকা রচনা ব্যানার্জি ছিলেন, সঙ্গে তাপস পাল ছিলেন এবং বক্স অফিসে মায়ের আঁচল হিট করেছিল। পরের ছবি সূর্য। প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের সূর্য আসে 2004 সালের 25শে মে। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। নায়িকা ছিলেন অরুণিমা ঘোষ ও অনু চৌধুরী এবং বক্স অফিসে সূর্য সেমি হিট করেছিল। পরের ছবি পরিবার। 2004 সালের 20শে ফেব্রুয়ারি পরিবার ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত এই ছবির পরিচালক ছিলেন। রচনা ব্যানার্জি, অনামিকা সাহারা ছিলেন এবং বক্স অফিসে পরিবার হিট করেছিল। এর পরের ছবি গেঁড়া কল। 2004 সালের 13ই আগস্ট ছবিটি মুক্তি পায়। এই ছবিরও হরনাথ চক্রবর্তী পরিচালনা করেছিলেন। এই ছবিতেও রচনা ব্যানার্জি ছিলেন। বক্স অফিসে গেঁড়া কল অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের পরের ছবি সংগ্রাম। 4 ফেব্রুয়ারি 2005 সালে সংগ্রাম ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী এই ছবিরও পরিচালক ছিলেন। নায়িকা ছিলেন অরুণিমা ঘোষ। বক্স অফিসে সংগ্রাম সেমি হিট করেছিল। পরের ছবি তবু ভালোবাসি। 2005 সালের 20শে মে ছবিটি মুক্তি পায়। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে নতুন দুটি নায়িকা ছিলেন এবং বক্স অফিসে তবু ভালোবাসি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি রাজু আঙ্কাল। 2005 সালের 12ই আগস্ট ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। নায়িকা ছিলেন সায়ন্তনী ঘোষ, কিন্তু বক্স অফিসে রাজু আঙ্কাল চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি দাদার আদেশ। একই বছর 2005 সালের 6ই মে ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। অনু চৌধুরী নায়িকা ছিলেন, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, লোকেশ ঘোষরাও ছিলেন এবং দাদার আদেশ বক্স অফিসে সেমি হিট করেছিল। প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকের আরো একটি হিট ছবি এরপর আসে ক্রিমিনাল। 10ই জুন
2005 সালে ছবিটি মুক্তি পায়। শঙ্কর রায় ছিলেন এই ছবির পরিচালক, রচনা ব্যানার্জি নায়িকা ছিলেন এবং বক্স অফিসে ক্রিমিনাল হিট করেছিল। পরে আসে শিবাজি। 2008 সালে শিবাজি ছবিটি মুক্তি পায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে স্বস্তিকা মুখার্জি, তাপস পাল, শতাব্দী রায়রা ছিলেন এবং বক্স অফিসে শিবাজি সেমি হিট করেছিল। এর পরের ছবি মামা ভাগ্নে। 2009 সালের 17 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, ছবির নায়িকা ছিলেন অনন্যা চ্যাটার্জি। কিন্তু বক্স অফিসে রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ জুটির মামা ভাগ্নে চলেনি, ফ্লপ করেছিল। মাঝে একটি ছবি বাদ গেছিল, সেটি ছিল শত্রুতা। 4 নভেম্বর 2000 সালে শত্রুতা ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শতাব্দী রায়রা ছিলেন। কিন্তু বক্স অফিসে শত্রুতা চলেনি, ফ্লপ করেছিল। এরপর প্রায় 14 বছরের ব্যবধানের পর প্রসেনজিৎ রঞ্জিত মল্লিককে আবার একটি ছবিতে দেখা যায়, কাছের মানুষ। 2022 সালের 30 সেপ্টেম্বর কাছের মানুষ ছবিটি মুক্তি পায়। প্রতীকৃত বসু ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দেব ঈশা সাহারা ছিলেন এবং বক্স অফিসে কাছের মানুষ অ্যাভারেজ করেছিল। এখনো পর্যন্ত প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিকের কাছের মানুষই মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ছিল। তো প্রসেনজিৎ ও রঞ্জিত মল্লিকের যদি একটি ক্যারিয়ার সামারি করা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট ছবি করেছিলেন 39টি। তার মধ্যে ব্লকবাস্টার হিট হয়েছিল 3টি, সুপার হিট ছবি ছিল 2টি, হিট ছবি 13টি, সেমি হিট ছবি ছিল 6টি, এভারেজ ছবি হয়েছিল 4টি ও 10টি ছবি ফ্লপ করেছিল। প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিক যখনই একসঙ্গে হয়েছিলেন তখনই বক্স অফিসে ধামাল করেছিলেন। তো এই ছিল প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিকের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু ইউটিউবে অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।